السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিক্ষক হিসাবে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়, কিভাবে জান্নাতের পথকে সুগম করতে হয়। সেই বিশ্ব নবী, মহামানব নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও কোরআনকে অবমাননা করার শাস্তি। আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহ, কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শাস্তি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অথবা কোরআনকে যদি কেউ অপমান করে তার শাস্তিটা কি হবে ইহকালে এবং পরকালে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রায় আমরা দেখতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও মাঝে মাঝেই কিছু মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কটাক্ষ করে, তাকে অপমান করার চেষ্টা করে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়েও বাজে মন্তব্য করে, কখনো কখনো কোরআনকে অপমান করার চেষ্টা করে। এটা আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশেষ করে বেশি কথা হয় তার চরিত্রের ব্যাপারে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ আপনি নিশ্চয়ই মহান চরিত্রের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন, সত্যায়িত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আপনার চরিত্র মহান, আপনি মহান চরিত্রের অধিকারী। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন রকম কথা হয়। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরকম বিভিন্ন রকম কথা বলে, তাকে অপমান করার চেষ্টা করে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, মূলত তারা তৎকালীন সময়ের সামাজিক অবস্থা এবং রাষ্ট্রীয় অবস্থা এই ব্যাপারে তাদের অনভিজ্ঞতা রয়েছে, তাদের জ্ঞান কম রয়েছে। এজন্যই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে
কটাক্ষ করে, অথবা তারা কোনো জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে দেশে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মুসলিমদেরকে সন্ত্রাসী হিসাবে রূপায়িত করার জন্য এই ধরনের কথা বা মন্তব্য অনেক সময় করে থাকে। তো আমরা সেই সমস্ত ভাইদের, যে সমস্ত ভাই বোনেরা নবীজিকে নিয়ে কটাক্ষ করে, তাদেরকে পরামর্শ দেব যে তারা যেন ওই সময়কার সামাজিক অবস্থা কেমন ছিল, রাষ্ট্রীয় অবস্থা কেমন ছিল, এবং সেই সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য নবীজি কি কি ভূমিকা পালন করেছেন সেগুলো যদি ওনারা পড়েন, সেই সিরা গ্রন্থ যদি ওনারা নিরপেক্ষভাবে পড়েন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তাদের প্রশ্নের কোনো সুযোগ থাকবে না। কিন্তু যদি ওনারা কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে বা কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন বা এ পন্থায় দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে নিরপেক্ষ দৃষ্টিও থাকবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুধারণা করাও সম্ভব হবে না। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের আলোচনার মূলত বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার শাস্তি। কিন্তু যেহেতু শাস্তির দেওয়ার পূর্বে যেই বিষয়গুলো নিয়ে আমাদের সেই সকল ভাই বোনেরা প্রশ্ন তোলেন, সেই বিষয়গুলো আমরা বর্ণনা করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে, যেন অন্তত আমাদের কাছে পরিষ্কার হয় যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলি করেছেন সেটা সঠিক করেছেন। যদি আমরা এই বিষয়ে সঠিক জ্ঞান না রাখি, তাহলে আমাদের সামনে যখন ওই সমস্ত শিক্ষিত লোকেরা কিছু প্রশ্ন তুলে ধরবে, তখন আমরাও অনেক সময় বিভ্রান্ত হয়ে যাব যে তাই তো, কাজটা তো এরকম না করে এরকম করলে ভালো হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেছেন, সেটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, আমার আপনার মতো মানুষ যদি শুধু এই চিন্তা করে, তাহলেই ঈমান নিয়ে সংশয় তৈরি হবে, ঈমান আছে কি না এই প্রশ্ন তৈরি হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তো আমরা আলোচনা করব প্রথমে আল্লাহ তাআলা সম্পর্কে কিছু মানুষের অভিযোগ হচ্ছে এই যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলিমদেরকে ভালোবাসেন, আর মুসলিমদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, মুসলিমদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। কাজেই আমরা অমুসলিম, আমাদের জন্য আল্লাহ তাআলা কিছু রাখেন নেই, এরকম কিছু প্রশ্ন আল্লাহর ব্যাপারে রয়েছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই অভিযোগটি সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম। শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, শুধুমাত্র মুমিনদের জন্য নয়, সারা পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল জাতির, সকল গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনও শুধুমাত্র মুসলিমদের জন্য অবতীর্ণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লেখা গ্রন্থে সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র দেহ থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, এখানে কি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেছেন, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেছেন? বলেন না। ইয়া আইয়ুহান নাস মানে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন। এরপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলছেন, হে মানব সকল, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে, অথবা বিভিন্ন জাতি গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করেছি, লিতাআরাফু, যেন একে অন্যের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট সকল মানুষের মধ্য থেকে সেই বেশি ভালো, সেই বেশি সম্মানিত, যে বেশি আল্লাহ ভীরু। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে যুক্ত করেছেন, এবং সকল মানুষের মধ্যে যারা আল্লাহ ভীরু তারাই আল্লাহর নিকট সম্মানিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুসলিমদের উদ্দেশ্যে জান্নাত রেখেছেন বা মুসলিমদের জন্য ক্ষমা রেখেছেন, বিষয়টি এমন নয়। আর যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এটাও শুধু মুসলিমদের জন্য নয়। স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি যে কিতাব অবতীর্ণ করেছি
হে মুহাম্মদ তোমার উপরে কেন অবতীর্ণ করেছি, তুমি যেন বিচার ফয়সালা করতে পারো সকল মানুষের মধ্যে আমি যেভাবে দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য, মানব জাতির বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা আয়াত অনেকেই মুখস্থ জানি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে কোরআন আমি অবতীর্ণ করেছি হুদাল লিন-নাস, এটি গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। অর্থাৎ এই কোরআন তোমার গোটা মানব জাতিকে পথ দেখায় সঠিক পথে নিয়ে যাবে। তাহলে কোরআন কি শুধু মুসলিমদের জন্য? কথা বলেন, কোরআন কি শুধু মুসলিমদের জন্য? গোটা মানব জাতির জন্য। সুতরাং যারা অভিযোগ করছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুসলিমদের জন্য, আমাদের জন্য কিছু করেননি, আমাদের জন্য শুধু জাহান্নাম তৈরি করে রেখেছেন, আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখেননি, এই কথাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, সমুদ্র, পর্বত সৃষ্টি করে রেখেছেন, এ কি শুধু মুসলিমরা ব্যবহার করে? সকল মানুষ ব্যবহার করে। সুতরাং আল্লাহ তাআলা সকলের জন্য সমান। হ্যাঁ, তবে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু ব্যবস্থা রেখেছেন ঈমান আনার শর্তের কারণে। যদি ওই সকল ভাইয়েরাও ঈমান আনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যও সমান ব্যবস্থা রেখে দিবেন। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে সকল ভাইয়েরা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুসলিমদের জন্য, এই অভিযোগ সত্য নয়। দ্বিতীয় পর্যায়ে আমরা যে অভিযোগটি নিয়ে আলোচনা করব, কিছু মানুষের অভিযোগ হচ্ছে কোরআন সম্পর্কে। কোরআন সম্পর্কে ইসলাম বিরোধীদের অভিযোগ হলো কোরআন একটি সন্ত্রাসী গ্রন্থ। বলেন নাউযুবিল্লাহ। তাদের যুক্তি হচ্ছে কোরআন পড়ে মানুষ সন্ত্রাসী হয়ে যায়। কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, কোরআনের মধ্যে কিতালের কথা আছে, যুদ্ধের কথা আছে, এই জন্য এই গ্রন্থ পড়ে মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আপনারা যারা মুরব্বী আছেন অনেকে শুনবেন কোরআন নিষিদ্ধের ঘোষণা আসে মাঝে মাঝে বিভিন্ন দেশ থেকে, যে এই কারণে কোরআনকে নিষিদ্ধ করা হোক। তো এই যে অভিযোগ, এটি আসলে সত্য কথা নয়। কোরআন পড়ে মানুষ সন্ত্রাসী হয়, এই কথা সত্য নয়। এটি শুধু ইমানদারদের দাবির কারণে বলছি ব্যাপারটি তা নয়। যৌক্তিকভাবে যে সকল ভাই বোনেরা এই ধরনের প্রশ্ন করেন, আমি তাদের অনুরোধ করবো যে আপনারা কোরআন পড়ুন। কোরআন পড়লে দেখবেন কোরআনের মধ্যে মানবতার কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, মান কাতালান নাস বিগাইরি হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করে ফেললো। অর্থাৎ কি, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে গোটা মানব জাতি হত্যা করলে যে গুনাহ হবে, তার আমলনামায় সেই গুনাহ আসবে। কোরআন যদি তারা পড়েন তাহলে দেখবেন যে কোরআনে এতিমদের সাথে সদাচরণের কথা আছে, কোরআনে অমুসলিমদের সাথে যথাযথ আচরণ করার কথা রয়েছে, কোরআনে প্রতিবেশীর সাথে সদাচরণের কথা রয়েছে, কোরআনে মানবিকতার কথা রয়েছে, কোরআনে মানুষের জন্য ন্যায় বিচারের কথা রয়েছে, মানুষের ইনসাফ প্রতিষ্ঠার কথা রয়েছে। এই শুধু মুসলিমদের জন্য না, সকল মানুষের জন্য, সকল বর্ণ গোত্র ভেদে সকল মানুষের জন্যই কোরআনে ন্যায় ইনসাফের কথা রয়েছে। সুতরাং কোরআন পড়ে মানুষ খারাপ হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে, এই অভিযোগটি সত্য নয়। তারপরও আমরা বলতে চাই, কোরআনে যে জিহাদের কথা রয়েছে, এই জিহাদ মানেই শুধু মানুষ হত্যা করা নয়। জিহাদ মানে হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো। আল্লাহর জমিনে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় এবং ইনসাফ এইটা প্রতিষ্ঠিত করার জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জিহাদ। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা বা তাদেরকে প্রতিহত করা, এটা ভালো মানুষের যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় তাদের দায়িত্ব। আর সেটাকেই মূলত বলা হয় জিহাদ, আর তাদেরকেই বলা হয় মুজাহিদ। আর যদি কিতালের কথা বলা হয়, কিতালের বিষয়টিও ঠিক একই রকম। কোন দেশে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে, ইসলামের আইন বিধান রয়েছে, খেলাফতের শাসন রয়েছে, মানুষ ভালো আছে, সেখানে
যদি বহিঃশক্তি আক্রমণ করে সেই দেশকে আবার ইসলাম থেকে দূরে সরাই দেওয়ার জন্য, তখন যে যুদ্ধ, সেটার নাম হচ্ছে কিতাল। অথবা কোনো দেশের মানুষেরা অনইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে থেকে তারা নিপীড়িত, নির্যাতিত রয়েছে, ন্যায় ইনসাফ তারা পাচ্ছে না, তারা বর্ণ বৈষম্যের শিকার, তারা ধনী দরিদ্রের বৈষম্যের শিকার, এইরকম কোন রাষ্ট্র ব্যবস্থা যদি কোথাও থাকে, খেলাফতের আবার অন্যদিকে যদি কোথাও খেলাফতের শাসন থাকে, সেই দেশের খলিফার নেতৃত্বে বা আদেশে বা মুসলিম মুজাহিদরা ওই দেশে যে আক্রমণ করবে, মূলত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এবং ওই পরাধীন মানুষদের মুক্ত করার জন্য, সেই আক্রমণটা হচ্ছে কিতাল। সুতরাং আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, তাহলে জিহাদ এবং কিতাল এটা মূলত সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নয়, বরং আল্লাহর জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ। আর যারা পরাধীন রয়েছে, যে সমস্ত মানুষেরা অনধিকারের মধ্যে রয়েছে, যাদের অধিকার হরণ করা হয়েছে, তাদের মুক্তির জন্য যে যুদ্ধ, সেটার নাম হচ্ছে কিতাল। সুতরাং এই দুটি মানুষের জন্য ন্যায়ানুগ এবং প্রয়োজন। আর কোরআনে যে জিহাদের কথা রয়েছে, এটা পড়লেই মানুষ সন্ত্রাসী হয়ে যাবে, বিষয়টি মোটেও তা নয়। কখনোই কোরআন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বা আক্রমণ করার জন্য নির্দেশনা প্রদান করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শাস্তি। তো এই শাস্তির বর্ণনার পূর্বেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন সম্পর্কে যেই অভিযোগগুলো মানুষের রয়েছে, সেগুলো একটু বর্ণনা করতে চাই এবং তার যথাযথ সত্যতা তুলে ধরতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেগুলো আমরা যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিযোগ নম্বর 1। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিযোগ নম্বর 1। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে 9 বছরের মেয়েকে বিবাহ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে 9 বছরের মেয়েকে বিবাহ করেছেন। এটা হচ্ছে অনেক মানুষের, বিশেষ করে ইসলাম বিরোধী যারা, ইসলাম বিদ্বেষী যারা, বা ইসলাম সম্পর্কে কম জানে যারা, কম বোঝে যারা, বা শত্রুতা সৃষ্টি করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, এটা তাদের অভিযোগ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যে 9 বছরের মেয়ে বিবাহ করেছে, সুতরাং কাজটা ঠিক করেন না। দেখবেন বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের সমস্যা বেশি ঘটে। কয়েকদিন আগে এরকম ঘটনা হয়তো ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে অভিযোগটা মূলত দেয়া হচ্ছে, এটি সঠিক অভিযোগ নয়। এর সত্য ইতিহাস হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিবাহ করেছিলেন, তখন তার বয়স ছিল 25 বছর। তিনি বিবাহ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওনার বয়স যখন 50 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার দাম্পত্য সম্পর্ক ছিল 25 বছর। এই 25 বছর বয়সে উনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। এরপর 50 বছর বয়সে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, পরবর্তীতে আরো 3 বছর অতিবাহিত হয়েছে। 3 বছরের মধ্যে উনি কাউকে বিবাহ করেননি। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন মহিলা ছিলেন, যার নাম খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহর রাসূল, আপনার নতুন করে বিবাহ করা উচিত বা প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাত্রী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ইতিমধ্যে ওনার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে প্রস্তাব দিলেন যে আমার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সাথে বিবাহ দিতে চায়। তৎকালীন সময়ে আরবের রীতি ছিল, যারা বিখ্যাত ছিল, যারা সম্ভ্রান্ত ছিল, বা যাদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল, তাদের মধ্যে কন্যা বা সন্তান বিবাহ দিয়ে আরও বেশি সম্পর্ক নিচুট করার চেষ্টা করতেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, রাসূল ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবথেকে কাছের ছিলেন, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দিয়ে আরও বেশি সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলে উম্মার কল্যাণ হবে। কার কল্যাণ হবে? জাতির কল্যাণ হবে। কি কল্যাণ? যে নারীদের জন্য বা অন্যান্য বিশেষ কিছু মাসালা, বিশেষ কিছু হাদিস, এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে পারবে।
এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স ছিল, তার মেধা বেশি ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের বয়সটা ইতিহাসবিদদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে। যেমন কোন ইতিহাসে লেখা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় বয়স ছিল 6, কখনো বলা হয়েছে 9, আবার কোথাও বলা হয়েছে 14, কোথাও বলা হয়েছে 17। কাজেই এটা নিয়ে কিছু মতানৈক্য রয়েছে। মূল বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করেই এরকম ছোট কোনো মেয়েকে বিবাহ করেছেন, বিষয়টি তা নয়, যেটা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। তাহলে আমরা বলতে পারি আমাদের ওই সকল ভাইদেরকে সেই সময়ের অবস্থা সম্পর্কে জানা দরকার। এমন কিছু মাসালা ছিল যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বর্ণনা করেছেন, যা জাতির জন্য, উম্মার জন্য প্রয়োজন ছিল। তাহলে ওই সকল ভাইয়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে অভিযোগ করলো, এই অভিযোগ সত্য নয়, এই অভিযোগ সত্য নয়। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অভিযোগ নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ না করে যৌন দাসী হিসাবে ব্যবহার করেছেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নাস্তিকদের বা ইসলাম বিদ্বেষীদের অথবা ইসলাম কম জানা লোকদের অভিযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই অভিযোগটা সত্য নয়। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটে যাওয়া ব্যাপারটি মূলত যেটা ছিল সেটি হচ্ছে মিশরীয় বাদশাহ মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও একজন দাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছিলেন। তৎকালীন সময়ে আরবের রাষ্ট্রীয় বা সামাজিক অর্থনৈতিক যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় দাস দাসী ক্রয় বিক্রয় ছিল, এবং দাস দাসীকে ক্রয় করে নিয়ে এসে মুক্তি না দিয়েই তার সাথে বিভিন্ন রকম আচরণ করা যেত। ইসলাম ওই সময় আসার পরে সাথে সাথেই এই ব্যবস্থাকে নিষিদ্ধ করা হয়নি। মিশরীয় রাষ্ট্রপ্রধান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 2 জন দাসী উপহার দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক সে সময়ে ওই দেশ থেকে দাস প্রথা যেন বিলুপ্ত হয় সে ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছিল এবং সে ব্যাপারে আলোচনা চলছিল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন দাসীদের মুক্ত করার জন্য 2টা পদ্ধতি। এক হচ্ছে, কেউ বিশেষ করে নারীদের ক্ষেত্রে কেউ যদি কোনো নারীকে দাসী হিসাবে ক্রয় করে নিয়ে আসে, তাহলে তাকে বিবাহ করার পূর্বে মুক্ত করে দিয়ে বিবাহ করতে পারে, অথবা বিবাহ করা ছাড়াই তাকে স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারবে। তবে যদি তার গর্ভে কোনো সন্তান জন্ম হয় তাহলে সে এমনিতেই মুক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। এই 2টা অপশন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেছিলেন। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তানও ছিল, তিনি পরবর্তীতে মারা গিয়েছিলেন। মূলত ওই সময়ের এই দাস প্রথাকে বিলুপ্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এবং উনি নিজে এটা গ্রহণ করেছেন তা নয়, বরং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশনা দিয়েছেন, ইল্লা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রী এবং যদি তোমাদের কৃত দাসী থাকে তাদের সাথে যদি তোমরা একত্রে বসবাস করো, স্বামী স্ত্রী হিসাবে থাকো, তোমাদের কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে সেই সময়ের অবস্থা। সেই সময় হঠাৎ করেই এই দাস প্রথা বিলুপ্ত করা সম্ভব হয়নি অর্থনৈতিক ভিত্তির কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ব্যবস্থা করেছিলেন। যে সকল ভাইয়েরা এই অভিযোগ দিতে চান যে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বিবাহ ছাড়াই যৌন দাসী হিসেবে ব্যবহার করেছেন, এই অভিযোগটি মূলত সত্য নয়। পরবর্তীতে এই মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে কবর দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে স্ত্রী হিসাবেই মর্যাদা দেওয়া হয়েছে। অতএব আমরা বলতে পারি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেই অভিযোগটি, এটি আসলে সত্য নয়। 3 নম্বর অভিযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অভিযোগ নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র বধূকে বিবাহ করেছেন, পুত্রের স্ত্রীকে বিবাহ করেছেন। নাস্তিকদের বা ইসলাম বিদ্বেষীদের প্রশ্ন, এই কাজটি উনি ঠিক করেন নাই। তাদের যে অভিযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তিনি পুত্র
পালক পুত্রবধূকে বিবাহ করেছেন, এই অভিযোগটি আসলে সত্য নয়। ঘটনাটি ছিল মূলত এরকম, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহের সৃষ্টি হয়েছিল। উভয়ই মুসলিম ছিলেন, উভয়ই সাহাবী ছিলেন। দাম্পত্য কলহের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন, বিশেষ করে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি তাকে বোঝাও, দেখো একসাথে থাকতে পারো কিনা। কিন্তু কোনোভাবেই যখন একসাথে থাকা সম্ভব হয়নি, তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। তালাক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাকে বিবাহ করেছিলেন। কেন করেছিলেন? এই জন্য করেছিলেন, আরবের সামাজিক অবস্থা ছিল তখন এরকম, পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হতো, পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হতো এবং সম্পত্তিতে উত্তরাধিকার পর্যন্ত দেওয়া হতো। এবং প্রথমে এটা এভাবেই স্বীকৃত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বিবাহ করে এটা চিরতরে বন্ধ করতে চেয়েছেন। পালক পুত্রবধূ বা পালক পুত্র আসলে পুত্র নয়, পালক পুত্র ঔরারজাত পুত্রের মতো নয়। এটা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অর্থাৎ পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন। এবং এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নির্দেশনা রয়েছে বা আল্লাহ তাআলার অনুমতিতেই এটা সংগঠিত হয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 37 পড়লেই আমরা এটা জানতে পারবো। তাহলে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালক পুত্রবধূকে বিবাহ করেছেন, এইটা ভুল করেছেন বা এটা অন্যায় করেছেন, এভাবে যারা অভিযোগ তুলছে আসলে তাদের অভিযোগ সত্য নয়। 4 নম্বর অভিযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অভিযোগ নম্বর 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি আকৃষ্ট হয়ে বহু বিবাহ করেছেন। বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই যে অভিযোগ, এই অভিযোগটি মূলত সত্য নয়। কারণ যুক্তি কি সত্য নয়? এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে প্রথমে বিবাহ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি একজন বিবাহিতা মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে 25 বছর তার সাথে সংসার করেছেন। এই 25 বছরের মধ্যে উনি কাউকে বিবাহ করেননি। ইতিমধ্যে উনি নবী হয়েছেন, 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সাধারণত এরকম বিষয় থাকে, যারা অনেক বড় নেতা হয়, অনেক বড় দায়িত্বশীল হয়, অনেক অর্থবিত্তশালী লোক হয়, তাদেরকে মানুষ বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করে, অথবা পরিবাররা তাদের কাছে বিবাহ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও এরকম ব্যত্যয় ঘটেনি। অনেক মহিলারা এসে তাকে প্রস্তাব দিয়েছে যে আপনি আমাকে বিবাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ না করে সাহাবীদের দিকে পাঠিয়ে দিয়েছেন যে যাও তাকে কেউ বিবাহ করবা কিনা দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী লোভী হতেন তাহলে এরকম আরো অসংখ্য নারীদেরকে বিবাহ করতে পারতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, শুরু করেছিলেন দাওয়াতি কাজ, তখন আরবের ধনী যারা ছিল, আরবের তৎকালীন সময়ের জাহেল সমাজের দায়িত্বশীল যারা ছিল, তারা এসে বলেছিল মুহাম্মদ তুমি তোমার এই দাওয়াত বন্ধ করে দাও। তুমি যদি চাও আরবের সব থেকে শ্রেষ্ঠ ধনী হতে, তাহলে আমরা সকলে মিলে অর্থ দিয়ে তোমাকে ধনী করে দেব। তুমি যদি চাও আরবের শ্রেষ্ঠ সুন্দরী বিবাহ করতে, আমরা তোমাকে আরবের শ্রেষ্ঠ সুন্দরী রমণী খুঁজে তোমার সাথে বিবাহ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের এই যে প্রলোভন, এটাও ত্যাগ করে দিয়েছেন, আর নারীর যে প্রলোভন সেটাও ত্যাগ করে দিয়ে উনি বলেছেন তোমরা যদি আমার হাতে আকাশের চন্দ্র এনে দাও, তারপরও আমি এই দাওয়াতের কাছ থেকে পিছু হটবো না, দাওয়াতের কাছ থেকে সরে আসবো না। আমরা সেই সকল ভাইদেরকে বলতে চাই যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভী বলে থাকে, তাদেরকে আমরা বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, রাসূল ছিলেন। তিনি ইচ্ছা করলে অনেক নারীকেই, সুন্দরী নারীকে বিবাহ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে অভিযোগ, এই অভিযোগটি আসলে সত্য নয়। প্রিয় ভাইয়েরা, তারপর ওনার বহু বিবাহের আরও কিছু যুক্তি রয়েছে। কারণ উনি যে একাধিক বিবাহ করেছেন, উনার যে একাধিক স্ত্রী ছিল, এটা তো আর আমরা মিথ্যা প্রমাণিত করতে পারবো না, ছিলই তো। কেন ছিল এটা আমাদেরকে জানতে হবে। কেন ছিল? তৎকালীন সময়ে আরবের লোকেরা 100 বিবাহ করত। এই 100 বিবাহকে একবারে বন্ধ করা সম্ভব হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন যে অন্তত তোমরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা,
তোমরা 100 জায়গায় কমায় নিয়ে 4 জন, 3 জন, 2 জন অথবা 1 জন বিবাহ করো। এবং শেষে আল্লাহ তাআলা বলেছেন তোমরা উভয়ের মধ্যে ন্যায় বিচার করতে পারবা না, কাজেই তোমরা একজনকে করো। অর্থাৎ এভাবে ক্রমান্বয়ে কমায় নিয়ে এসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম হয়েছিল কেন? তৎকালীন সময়ে রসুল যাদেরকে বিবাহ করেছেন তার মধ্যে কুমারী ছিলেন শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকি সবাই ছিল বিবাহিতা, কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা, এমনকি রসুলের বয়সের থেকেও বেশি বয়সের মহিলাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। কেন? তাদের উপকারের জন্য। আবার উনি বিবাহ করেছেন কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার জন্য, যেমন বনু মুস্তালিক আর বনু নাজির, এই 2 গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছিল। আরবের নিয়ম ছিল এরকম যে জামাইয়ের সাথে শ্বশুরের লোকেরা যুদ্ধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগকে কাজে লাগিয়ে যে যুদ্ধ যেন বন্ধ হয়, এই জন্য বনু মুস্তালিক আর বনু নাজির এই 2 গোত্রের 2 মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, যার মধ্যে একজন হচ্ছেন জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং একজন হচ্ছেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে বিবাহ করার পর বনু মুস্তালিক আর এই বনু নাজির গোত্রের সাথে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে এটা তৎকালীন সময় সমাজ ব্যবস্থার জন্য, রাষ্ট্রের জন্য এবং ইসলাম প্রচারের জন্য প্রয়োজন ছিল, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু বিবাহের যে অভিযোগ দেওয়া হচ্ছে এই অভিযোগটি আসলে সত্য নয়। ঠিক না ভাই? ঠিক বলেন প্রিয় ভাইরা। 5 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিযোগ নম্বর 5, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্প্রদায়িক। তাদের অভিযোগ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্প্রদায়িক, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। এইটা হচ্ছে ইসলাম বিদ্বেষীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অভিযোগ। আসলে কথাটি মোটেও সত্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাম্প্রদায়িক ছিলেন না। তিনি দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। তিনি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন তার রাষ্ট্রে অন্যান্য যারা ছিল ইহুদি খ্রিস্টান তাদেরকে তিনি তাড়িয়ে দেননি, তাদেরকে তিনি পাইকারি দরে হত্যা করার নির্দেশনা দেননি। সুতরাং তিনি সাম্প্রদায়িক ছিলেন না। সাম্প্রদায়িক মানে কি? আমার সম্প্রদায় ছাড়া আমি আর কাউকেই গুরুত্ব দিব না, আমি আর কাউকেই রাখতে চাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক ছিলেন এ কথা সত্য নয়। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, এই কথা সত্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন এই কথা কেন বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তিনি মানুষকে হত্যার নির্দেশনা দিয়েছেন, এই জন্য তিনি সন্ত্রাসকে উৎসাহিত করেছেন। আসলে বিষয়টি এমন নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন হয়েছে। আর সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে হাতে কাউকে হত্যা করেননি এবং কাউকে এমনিতে হত্যার নির্দেশনাও দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈনিকদেরকে নির্দেশ দিয়ে বলতেন, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ, সেখানে কোনো নিরস্ত্র ব্যক্তিকে আক্রমণ করবে না, মঠে অবস্থানকারী কাউকে আক্রমণ করবে না, নারী শিশুদেরকে হত্যা করবে না। তোমরা শুধুমাত্র তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে যারা দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তাওহীদকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। কিন্তু যারা নিরীহ, যারা নারী, যারা শিশু, তাদের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা ছিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন এই কথা সঠিক নয়। কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি জবাব দিতে পারবেন? এই সমস্ত ভাইরা যখন এই ধরনের কথা বলবে আপনারা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার শাস্তি। এত কিছু বলা জানার পরেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ আরোপ করে, আল্লাহর ব্যাপারে অপবাদ আরোপ করে, কোরআন সম্পর্কে মিথ্যা উপস্থাপন করে, তাহলে তাদের শাস্তি কী হবে সেটা আমরা জানবো। শাস্তি জানার আগে আমরা বলবো, অনেক ভাই প্রশ্ন করেন যে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিযোগ করলেই তোমরা আমাদেরকে মৃত্যুদণ্ড দিবা, তোমরা আমাদেরকে হত্যা করবা, বা ইসলাম হত্যা মৃত্যুদণ্ডের আদেশ দিল, এইটা বাক স্বাধীনতা হরণ করা হলো না? ইসলাম তো উদারতার ধর্ম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বললেই মৃত্যুদণ্ড হবে, তাহলে এটা তো বাক স্বাধীনতা হরণ করা হলো। এরকম কথাও তারা বলে থাকে। মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা, উনি যখন জীবিত ছিলেন, উনি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেননি, তখন উনার সামনেও সমালোচনা হয়েছে।
ওনাকে নিয়ে বিভিন্ন কবিতা রচনা করা হয়েছে। যে কারণে মূলত শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের লোকেরা সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নেতিবাচক কথা ছড়িয়ে সমাজকে অস্থিতিশীল করতে চায়, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, বিভিন্ন বহির্বিশ্বের যে ষড়যন্ত্র আছে সেটাকে বাস্তবায়ন করতে চায়। যাতে সমাজ অস্থিতিশীল না হয়, রাষ্ট্র অস্থিতিশীল না হয়, সেজন্যই মূলত ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, যেন সমাজ রাষ্ট্র স্বাভাবিক থাকে। এই জন্যই মূলত শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু এমন নয় যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। যদি আমরা ওই ব্যক্তিকে শাস্তি না দেই, ইসলাম যদি ওই ব্যক্তির জন্য কোনো দণ্ড কার্যকর না করে, তাহলে সমাজে আরও খুন, আরও হত্যা, আরও অস্থিতিশীলতা বেড়ে যাবে। এর জন্য ইসলাম এ ধরনের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটাক্ষ করবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন। প্রিয় ভাইরা, আমরা জানবো শাস্তিগুলো কি। 1 নম্বর, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনকে নিয়ে কটাক্ষ করবে, অপমান করবে, তাদের জন্য শাস্তি 2 ধরনের। 1 নম্বর হচ্ছে পরকালীন শাস্তি, 2 নম্বর হচ্ছে ইহকালীন শাস্তি। 1 নম্বর হচ্ছে পরকালীন শাস্তি, 2 নম্বর হচ্ছে ইহকালীন শরঈ দণ্ডবিধির শাস্তি। পরকালীন শাস্তি আমরা প্রথমে জানবো। যারা আল্লাহ, রসুল, কোরআনকে অপমান করবে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা বলেছেন পরকালে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 57। তাহলে যারা আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, যারা কোরআনকে কটাক্ষ করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। এটা হচ্ছে পরকালের শাস্তি। 2 নম্বর হচ্ছে দুনিয়াবি শরঈ দণ্ডবিধির শাস্তি, অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ, রসুল, কোরআনকে গালি দেবে তাদের শরিয়াত কি শাস্তি নির্ধারণ করেছে। এই শাস্তিও 2 ধরনের। ইসলামিক দেশে এক ধরনের শাস্তি, আর শুধু মুসলিমদের দেশে আর এক ধরনের শাস্তি। ইসলামিক দেশ মানে হচ্ছে যেই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে, ইসলামের শাসন প্রতিষ্ঠিত আছে, সেই দেশের শাস্তি হচ্ছে, সেই দেশে যদি কেউ আল্লাহ, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কথা বলে, কটাক্ষ করে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটি হচ্ছে শরঈ শাস্তি। যেই দেশে ইসলামিক আইন আছে, কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম শাস্তি রয়েছে। আর যে দেশে শুধু মুসলিমরা বসবাস করে, ইসলামিক আইন নেই, সেখানে শাস্তি কিন্তু আসলে মৃত্যুদণ্ড থাকে না। যেমন আমাদের বাংলাদেশ, কেউ যদি আল্লাহকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ নেই। কিন্তু প্রায়শই আমাদের দেশে প্রায়ই এরকম গালি দেওয়া হয়। এর পেছনের উদ্দেশ্য কি? দেশটা যেন অস্থিতিশীল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তার যে উম্মাহ রয়েছে তারা ক্ষেপে উঠবে, দেশটা, রাষ্ট্র যেন অস্থিতিশীল হয়। এখানে মাদ্রাসা ছাত্রদেরকে যেন জঙ্গি বানানো যায়, কারণ রসুলকে গালি দিলে মাদ্রাসা ছাত্ররা ক্ষেপে উঠবে, আর বলা হবে ওই দেখো কিভাবে তারা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করতেছে। এইটা শুধু বাংলাদেশের বিভিন্ন সরকারের ষড়যন্ত্র থাকে তা না, এটা বহির্বিশ্বেরও ষড়যন্ত্র থাকে। তাহলে আমাদের করণীয় কি? আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো যে আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে কেউ, তখনই আমরা প্রথমেই তাকে যে হত্যা করব না। যদিও কেউ যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে শরঈ আইনে তার কোনো শাস্তি হবে না, পরকালেও তার কোনো শাস্তি হবে না। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, এখানে ধর্ম অবমাননা করার আইন হচ্ছে 5 বছরের কারাদণ্ড। আপনি আমি যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, যত আন্দোলনই করি না কেন, 5 বছরের বেশি শাস্তি দিতে পারবে না, কারণ আইনে ওইটা আছে। বাংলাদেশের সংবিধানকে যদি কেউ কটাক্ষ করে, তাহলে এটা রাষ্ট্রদ্রোহের অপরাধ হয়। দেখবেন লেখা আছে, এই সংবিধানকে কেউ যদি অবমূল্যায়ন করে, তাহলে এটা রাষ্ট্রদ্রোহের অপমান হবে, এমনকি তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কিন্তু কোরআনকে অপমান করলে এরকম কোনো শাস্তির ব্যবস্থা নেই। আমরা এমন দেশে বসবাস করি। সংবিধান বলো নাকি কোরআন বলো, কিন্তু কিছু বলার নেই।
তাহলে আমাদের করণীয় কি? আমাদের যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা আমরা প্রায়ই দেখি, যখন এরকম ঘটনা ঘটে আমরা 2-3 দিন ব্যাপক আন্দোলন করি, কিছুদিন পরে যা তাই। আমাদের করণীয় হচ্ছে শুধু 2-3 দিন মিছিল করলে কাজ হবে না। আমাদেরকে সেই এক সময় মনে আছে শাহবাগে আমাদের শাহবাগী যাদেরকে বলা হয় তারা বসেছিল, মনে আছে আপনাদের? তারা আইন পরিবর্তন করতে পেরেছিল, করেছিল। তৎকালীন সময়ে কারো ফাঁসির অর্ডার হয়েছিল না, তারা অবস্থান নিয়ে তারা দেশের আইনকে প্রভাবিত করে তারা দেশের আইন পরিবর্তন করেছিল এবং ফাঁসির অর্ডার এনেছিল এবং তার ফাঁসি কার্যকর করা হয়েছিল, মনে আছে আপনাদের? আমাদের তরুণ প্রজন্ম যারা, আমরা যারা যুবক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমরা যেহেতু এদেশে বসবাস করি, এদেশের আইনে সেটা নেই, আমরা কাউকে আগেই হত্যা করতে চাই না, কিন্তু আমরা আবারও সেই শাপলা চত্বরে অবস্থান নেব, রাজি? আমরা আবারও সেই শাহবাগের মতো অবস্থান নেব এবং এদেশের রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাছ থেকে আমাদের আইন আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ কটাক্ষ করে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কোরআনকে যদি কেউ অপমান করে তাহলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তা আমরা এই দাবি যদি জানাতে পারি, শুধু 3 দিন আন্দোলন করলাম তাহলে হবে না, অবস্থান নিতে হবে। অবস্থান ধর্মঘট করে এই দাবি আদায়ের পরে, এই আইন বাস্তবায়নের পরে তারপরে ফিরে আসতে হবে। ওরা যদি পারে, ওরা যদি ওদের ভালোবাসায় পারে, আমরা মুহাম্মাদের ভালোবাসায় পারবো না কেন? এই জন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামীতে আমরা চাই এদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কোনো কটাক্ষ আর না হোক। যদি হয় তাহলে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের যারা রাহবার রয়েছেন, আমি সহ আপনাদের কাছে অনুরোধ থাকবে, এরকম আমরা খণ্ড খণ্ড মিছিল করতে আমরা রাজি নই। আমরা জেলায় জেলায় এবং শেষ পর্যন্ত রাজধানীতে আমরা আন্দোলন করতে চাই, অবস্থান কর্মসূচি করতে চাই, যতক্ষণ না পর্যন্ত এই অপরাধে যারা অপরাধী হবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড হবে, সে আইন পাস করা হবে। আপনারা রাজি সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার্থে যা কিছু করার প্রয়োজন সেগুলো করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।